হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারাই রমজান মাস পাবে, রমজান মাসে ইবাদত বন্দেগী করবে, যদি চারটা জিকির করতে পারে, অত্যন্ত গুরুত্বপূর্ণ জিকির। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তোমরা রমজান মাসে চারটা জিকির করতে পারো, আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ পাক রব্বুল আলামিন তাই দান করবে। রমজান মাসে রোজাগুলো কবুল করবে, সাহারি কবুল করবে, ইফতার কবুল করবে, কোরআন তেলাওয়াত কবুল করবে, দান সাদাকা কবুল করবে। অর্থাৎ রমজান মাসে যা ইবাদত বন্দেগী করবেন সব কবুল হবে এবং আল্লাহর কাছে যা চাবেন আল্লাহ তাই কবুল করবেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ দিবসে অর্থাৎ রমজান মাসের একদিন আগে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা আমার কাছে আসো, আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ নসিহত করব। সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের কাছে চলে আসলেন। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে করে বললেন, ও সাহাবীরা, তোমাদের উপর এমন একটি মাস আছে যার নাম রমাদান মাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাস এত দামি মাস, এই মাসে কোনো বান্দা বান্দি যদি একটা নফল ইবাদত করে রমজানের বাহিরে একটা ফরজ আদায় করবার সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবে। আর এই মাসে কোনো বান্দা বান্দি যদি একটা ফরজ আদায় করে আল্লাহ তাআলা 70টা ফরজ আদায় করবার সওয়াব দিয়ে দিবে। একটা ফরজ আদায় করলে 70টা ফরজ আদায় করবার সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় দিয়ে দিবে। আবার আল্লাহর হাবিব বলেন, এই মাসের মধ্যে একটা রাত্রি আছে তার নাম লাইলাতুল কদর। এই রাত্রিটা এত দামি, আল্লাহর হাবিব বলেন, কোন বান্দা বান্দি করে হাজার মাস ইবাদত বন্দেগী করবার চাইতে বেশি সওয়াব তার আমল নামায় দিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর হাজার মাসের চাইতে উত্তম। অর্থাৎ কোনো বান্দা বান্দি যদি এই লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলা ৮৩ বছর প্লাস ইবাদত করবার চাইতে বেশি সওয়াব তার আমল নামায় দিয়ে দিবে। চিন্তা করে দেখছেন, এই লাইলাতুল কদর রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রিতে আসে। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা, তোমরা এই রমজানে বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি জিকির আজগার করো, তোমরা বেশি বেশি ইফতার করাও। যদি তোমরা এক ভাই আরেক ভাইকে ইফতার করাও, এক মুসলমান আরেক মুসলমানকে ইফতার করাও, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবে, গুনাহ মাফ করে দিবে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো পেট ভরিয়া ইফতার করাইবার ক্ষমতা সবার নাই। আল্লাহর হাবিব বলে, ও সাহাবীরা, পেট ভরিয়ে ইফতার করাতে হবে না, একটা খেজুর, একটা খুরমা অথবা এক ঢুক পানি অথবা এক ঢুক দুধ দিয়েও যদি ইফতার করাতে পারো আল্লাহ তাআলা তোমাকে কবুল রোজা রাখবার সমান সওয়াব দিয়ে দিবে। আল্লাহর হাবিব বলেন, এই মাসে তোমরা তোমাদের অধীনস্থ যারা আছে, তোমাদের ড্রাইভার আছে, তোমাদের গেটের দারোয়ান আছে, তোমাদের কাজের লোক আছে, তোমাদের কাজের লোক দাও, কাজের লোকের ময়দানে তোমার বোঝাও হালকা করে দিবে। এই দীর্ঘ হাদিস বলার পরে আল্লাহর হাবিব বললেন, এই রমজান যারা পাবে চারটা জিকির বেশি বেশি করবে, চারটা আমল করবে। চারটা আমল করলে ভাগ্য খুলে যাবে, ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর কাছে যা দোয়া করবেন সেই দোয়া আল্লাহ কবুল করবে, মঞ্জুর করবে, মনের আশা আল্লাহ পূর্ণ করে দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা জিকির হলো, এক নাম্বার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবা, কারণ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যারা বেশি বেশি করবে কিয়ামতের ময়দানে তাদের চেহারা পূর্ণিমার চাঁদের চাইতে বেশি উজ্জ্বল থাকবে। কিয়ামতের ময়দানে সূর্য মাথার কাছাকাছি চলে আসবে, মাথার বাটি ফেটে যাবে, মগজগুলো বায়া বায়া পড়বে, পালাইবার মতো কোনো জায়গা পাওয়া যাবে না।
আমি কই যাব, যাওয়ার মতো কোনো জায়গা নাই। আহারে মাটি তামা হয়ে যাবে, সূর্য মাতার আদাত কাছাকাছি চলে আসবে, পালাইবার জায়গা নাই, পানির পিপাসায় বুকের ছাতি ফাইটে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়াতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে, ওই দিনও তারা হাসতে থাকবে, হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, কমপক্ষে দৈনিক 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব বলেছেন, তোমরা রমজান মাসে 4টা আমল বেশি বেশি করবে, ভালো করে মনে রাখবেন। এর মধ্যে 1 নাম্বার হলো বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বরে ইস্তিগফার বেশি বেশি পাঠ করবেন, ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 2টা জিকির। 1 নাম্বার বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন, 2 নম্বরে বেশি বেশি ইস্তিগফারের আমল করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তিগফার করলে কি হয় জানেন? আল্লাহ তাআলা বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ইস্তিগফার বেশি বেশি পাঠ করলে আল্লাহ সম্পদ বাড়ায়া দেয়, আল্লাহ সম্পদ বাড়ায়া দেয়, রহমতের বৃষ্টি দান করেন এবং সন্তানদের মধ্যে বারাকা দান করেন, নদীর মধ্যে বরকতি পানি দিয়া দেন, আল্লাহ জান্নাতের মধ্যে নাম লিখে দেন। এই জন্য বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন। আল্লাহর হাবিব বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফারের আমল করবে, ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে, আটার মতো। জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। 1 নম্বরে আল্লাহ তাআলা সমস্ত বিপদ থেকে তাকে হেফাজত করবে। যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পাঠ করবে, সমস্ত বিপদ থেকে আল্লাহ হেফাজত করবে। 2 নম্বর, ওয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব। সে কল্পনা করতে পারবে না এমন জায়গা থেকে আল্লাহ তাআলা তাকে রিজিক দিয়ে দিবে। রিজিকের টেনশন করতে হবে না, রিজিক নিয়ে চিন্তা করতে হবে না। আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিক দিবে আপনি কল্পনা করতে পারবেন না। যারা বেশি বেশি ইস্তিগফার করবে 3 নম্বর ফজিলত, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারজা। সমস্ত দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। বিদ্যুৎ বিলের টেনশন, গ্যাস বিলের টেনশন, টিউশনি বিলের টেনশন, বাসা ভাড়া দেওয়ার টেনশন, আমলা মামলার টেনশন, কোনো টেনশন থাকবে না। আল্লাহ তাআলা ইস্তিগফার পাঠকারীকে সমস্ত টেনশন থেকে হেফাজত করবে। এই জন্য ইস্তিগফার পাঠ করবেন। 4 নাম্বার, ওয়ামা কানাল্লাহু মুআদ্দিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যারা বেশি বেশি ইস্তিগফার পাঠ করে, কোনো আযাব গজব তাদেরকে স্পর্শ করবে না। দুনিয়াতে কত আযাব গজব আছে, হার্ট অ্যাটাক আছে, স্ট্রোক আছে, ক্যান্সার আছে, প্যারালাইসিস আছে, আহারে কত রকমের বিপদ আছে। আল্লাহ তাআলা সমস্ত বিপদ থেকে হেফাজত করবে। আর 5 নাম্বার, মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিবে। যখন হাত তুলে দোয়া করবে, আল্লাহ তাআলার সাথে সাথে তার দোয়া কবুল করে নিবে। এই জন্য বলছিলাম, রমজান মাস যারা পাবেন 4টা আমল বেশি বেশি করবেন। 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করবেন। 2 নম্বর ইস্তিগফারের আমল বেশি বেশি করবেন। আর 2টা আমল হলো, একটা আল্লাহর কাছে জান্নাত চাবেন, আয় আল্লাহ আপনি আমাকে জান্নাতের মালিক বানান, আয় আল্লাহ আপনি আমাকে জান্নাত দেন, আয় আল্লাহ আমার নামটা জান্নাতের খাতার মধ্যে লিখে দেন। আর একটা হলো জাহান্নাম থেকে মুক্তি চাবেন। কারণ রমজানুল মুবারকে প্রতিদিন মাগরিবের সময় আল্লাহ তাআলা অগণিত বান্দা বান্দীকে মাফ করে দেন। যদি আপনি ওই সময় দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও সমস্ত গুনাহ মাফ করে দিবে।
আপনার যদি তওবা করেন চোখের পানি ফেলে, আল্লাহ অবশ্যই আপনার দোয়া কবুল করবে এবং আল্লাহ তাআলা আপনার নাম